স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কতগুলো নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ নির্বিশেষে উভয় এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন আছে, বয়সসীমাই বা কী থাকবে এই পদে আবেদন করার জন্য, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। SSC MTS 2024 overview. This present a golden job opportunity for individuals who have completed their matriculation and are citizens of India. অর্থাৎ এখানে আবেদন করার জন্য কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে, এবং যারা ম্যাট্রিকুলেশন পাস করে বসে আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। অর্গানাইজেশন নেম স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC। অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in। এক্সামিনেশন নেম SSC MTS 2024। ক্যাটেগরি গভর্নমেন্ট জবস। স্টার্টিং ডেট for apply online 7 May 2024। Last date to apply online 6 June 2024। Educational qualification 10th pass। Age limit 18 to 27 years। Mode of exam online। Eligibility Indian citizenship and 10th pass। Salary 18,000 to 22,000। SSC MTS vacancy details for 2024. The Staff Selection Commission is set to issue the SSC MTS notification 2024 on 7 May 2024. Notification will feature several vacancies including Havaldar, CBIC and CBN and multitasking staff positions। অর্থাৎ হাওলদার এবং মাল্টিটাস্কিং স্টাফ পজিশনের জন্য কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দ্য SSC MTS 2024 examination is being conducted by the Staff Selection Commission to recruit candidates for various posts। অর্থাৎ SSC MTS 2024 এক্সামিনেশনটা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু কন্ডাক্ট করা হবে এবং বিভিন্ন পোস্টের জন্য সেটা করা হবে। সেই পোস্টগুলির মধ্যে রয়েছে হাওলদার, দপ্তরি, পিয়ন, চৌকিদার, সাফাইওয়ালা, জমাদার, জুনিয়র গেস্টনার অপারেটর, মালি এটসেট্রা। অর্থাৎ এই সমস্ত পোস্টে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর SSC MTS 2024। Candidates interested in applying for SSC MTS 2024 must be familiar with the eligibility criteria including nationality, age limit and educational qualification। অর্থাৎ ভারতীয় হলে এবং বয়সসীমা ঠিকঠাক থাকলে এবং শিক্ষাগত যোগ্যতা যেটা 10th পাস বলা হয়েছে সেটা কিন্তু ফুলফিল করা থাকলে এখানে আবেদন করতে পারবে। ন্যাশনালিটি সিটিজেনশিপ। Candidates applying for SSC MTS 2024 must fulfill the following nationality citizenship। যেমন এখানে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটা পূর্বে বললাম যে ভারতের অবশ্যই নাগরিক হতে হবে তবে এখানে আবেদন করতে পারবে। মাস্ট বি এ সাবজেক্ট অফ নেপাল, ভুটান অর মাস্ট বি a person of Indian origin who has migrated from specific countries including to settle in India permanently। অর্থাৎ যারা নেপাল ভুটানের থেকে বিলং করছো তারা যদি ইন্ডিয়ান অরিজিন হয়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। SSC MTS এজ লিমিট ফর MTS অ্যান্ড হাবলদার ইন CBN ডিপার্টমেন্ট অফ রেভিনিউর ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে থাকলে তারা আবেদন করতে পারবে। ফর হাবলদার ইন CBIC ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবে। এর মধ্যে কিছু MTS পোস্টও রয়েছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের পোস্টও রয়েছে। এজ রিল্যাক্সেশন SC ST এদের ক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। PWBD আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছরের ছাড় দেওয়া রয়েছে। PWBD OBC 13 বছর। PWBD SC STদের ক্ষেত্রে 15 বছর। এক্স সার্ভিসম্যান ESM 3 years after deduction of military service। ডিফেন্স পার্সোনাল ডিসেবল ইন অপারেশন 3 years ফর SC STদের ক্ষেত্রে 8 years। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজদের ক্ষেত্রে আপ টু 40 years 40 বছরের মধ্যে বয়স থাকলে তারা আবেদন করতে পারবে। এছাড়া এক্ষেত্রে SC STদের জন্য 45 years পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 45 years পর্যন্ত বয়স থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উইডোজ, ডিভোর্স, ওমেন জুডিশিয়ালি সেপারেটেড আপ টু 35 years অর্থাৎ 35 বছর বয়সের মধ্যে বয়স থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে SC STদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকলে তারা আবেদন করতে পারবে। SSC MTS qualification: the candidate should have passed the matriculation 10th examination or equivalent from a recognized board। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে বা সমতুল্য কোনো পরীক্ষাতে এখানে পাস করলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ এই সমস্ত পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি এখানে দেওয়া হয়েছে 100 টাকা।
এক্সেমশনস ওমেন, এসসি, এসটি, পিডব্লিউবিডি, ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড রয়েছে তারা, এসসি এসটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ অনলাইন ফি পেমেন্ট দিতে হবে না। পেমেন্ট মুড অনলাইন, ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং কার্ডস অর ক্যাশ অ্যাট এসবিআই ব্রাঞ্চেস অর্থাৎ এখানে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভীম ইউপিআই কোনো ইউপিআই যারা নিয়ে রেখেছো তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে, তারা কিন্তু এর মাধ্যমে দিতে পারবে। কার্ডের ক্ষেত্রেও কিন্তু এখানে প্রযোজ্য বলে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসেস, দ্য সিলেকশন প্রসেস কম্প্রাইজেস 2 স্টেজেস। দ্য ফার্স্ট স্টেজ ইনভলভস পেপার 1 অর্থাৎ দুটো স্টেপে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। পেপার 1-এর মধ্যে যেটা দেওয়া হয়েছে হুইচ ইজ অবজেক্টিভ অর্থাৎ অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে, তার মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। দ্য সেকেন্ড স্টেজ ইনক্লুডস দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ দ্বিতীয় স্টেজে রয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, অ্যাপ্লিকেবল সোললি টু দ্য পজিশনস অফ হাওলদার অর্থাৎ এক্ষেত্রে হাওলদার পজিশনের জন্য কিন্তু পিইটি বা পিএসটি এর পরীক্ষা দিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ভিজিট দ্য এসএসসি অফিসিয়াল পেজ অ্যান্ড ক্লিক রেজিস্টার নাও অর্থাৎ প্রথমে কিন্তু তাদেরকে রেজিস্টার করে নিতে হবে এসএসসি অফিসিয়াল পেজে গিয়ে। প্রোভাইড জেনারেল ডিটেলস ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে। আফটার সাবমিশন রিসিভ দ্য অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড লগ ইন ডিটেলস ভায়া ইমেল অর্থাৎ এরপরে কিন্তু ইমেলের মধ্যে কনফার্মেশন মেসেজ যাবে, সেক্ষেত্রে পরবর্তীকালে লগ ইনের মাধ্যমে তোমরা কিন্তু ফর্মটাকে ফিল আপ করে নিতে পারবে। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিয়ে ডিটেলসে পড়ে নিতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান যখন থেকে শুরু হবে তবে থেকে কিন্তু তোমরা এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে নিতে পারবে বা ডেসক্রিপশন বক্সে অনলাইনের অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিরেক্টলি দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।